ভাবুন তো, আপনি কোনো কাজ করতে গিয়ে 10 বার ব্যর্থ হলেন। হয়তো তখনই আপনি হাল ছেড়ে দেবেন। কিন্তু একজন মানুষ ছিলেন যিনি 100 বার নয়, 500 বার নয়, প্রায় 1000 বার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়েননি। আর সেই মানুষটির আবিষ্কার আজও পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন আলোকিত করে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি বেল্টু দিয়ান এবং জীবন বদলে দেওয়ার এই নতুন অধ্যায়ে আপনাকে স্বাগতম। বলছিলাম থমাস অ্যালভা এডিসনের কথা। 1847 সালে আমেরিকার ওহিওতে থমাস অ্যালভা এডিসন জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি খুব বেশি দিন স্কুলে পড়াশোনা করতে পারেননি। একজন শিক্ষক তো তাকে মেধাহীন বলেও মন্তব্য করেছিলেন। তখন তার মা বাড়িতেই পড়ানো শুরু করেন। ছোটবেলা থেকেই এডিসন বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। কখনো রাসায়নিক পদার্থ নিয়ে পরীক্ষা করতেন, আবার কখনো নতুন যন্ত্র বানানোর চেষ্টা করতেন। কয়েক বছর পর এডিসন একটি স্বপ্ন দেখলেন। তিনি এমন একটি বৈদ্যুতিক বাতি তৈরি করতে চাইলেন যা দীর্ঘ সময় ধরে জ্বলতে সক্ষম। শুনতে সহজ মনে হলেও তখন এটা ছিল অত্যন্ত কঠিন কাজ। তিনি এবং তার দল হাজারেরও বেশি উপাদান পরীক্ষা করেছিলেন, কিন্তু একটির পর একটি পরীক্ষা ব্যর্থ হচ্ছিল। অনেকে তখন তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। কেউ বলল এটা কখনো সম্ভব নয়, আবার কেউ বলল এতবার ব্যর্থ হওয়ার পরেও কেন চেষ্টা করছো। একদিন এডিসনকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি প্রায় 1000 বারের বেশি ব্যর্থ হয়েছেন, আপনার কেমন লাগছে। এডিসন খুব শান্তভাবে উত্তর দিলেন, আমি ব্যর্থ হইনি, আমি এরকম 1000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। আর এই উত্তরটাই তার মানসিকতার পরিচয় দেয়। অন্যেরা যেখানে ব্যর্থতা দেখত, তিনি সেখানে শিক্ষা দেখতেন। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর তিনি এমন একটি ফিলামেন্ট খুঁজে পেলেন যা দীর্ঘ সময় ধরে আলো জ্বালাতে সক্ষম। আর এভাবেই তৈরি হলো ব্যবহারযোগ্য বৈদ্যুতিক বাতি। পৃথিবী বদলে গেল। কারখানা, রাস্তা, বাড়ি, ঘর সব জায়গায় আলো পৌঁছাতে শুরু করলো। পরবর্তীতে থমাস অ্যালভা এডিসন হাজারেরও বেশি পেটেন্টের মালিক হন, আর তাকে ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, বেশিরভাগ মানুষই সফলতার খুব কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়, কারণ তারা ব্যর্থতাকে শেষ বলে মনে করে। কিন্তু এডিসন আমাদের শিখিয়েছেন ব্যর্থতা কোনো দেওয়াল নয়, বরং সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ। মনে রাখবেন, আপনি কতবার পড়ে গেলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কতবার উঠে দাঁড়ালেন। যদি থমাস অ্যালভা এডিসন 1000 বার ব্যর্থ হওয়ার পরেও হাল না ছাড়েন, তাহলে আপনারও আপনার লক্ষ্যের জন্য আরেকবার চেষ্টা করা উচিত, কারণ আজকের ব্যর্থতাই হয়তো আগামীকালের সফলতার ভিত্তি। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকমই আরও অনেক বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমি আবার ফিরে আসবো।